জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শালার বুইটাকে একদম ইনুম ইনুম। ওর যে দুটো বিয়ে আমি সেটা তুলে ধরবো সবার সামনে। ওদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো রথটা সবই হয়েছে। এই দেখো রথটা এখন কালার ফালার হবে, ডিজাইন হবে, এখনো কমপ্লিট হয়নি, পুরোটা এমনি গড়া হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, চলো। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা দেখো। ঠাকুরটা একটু ঘোরা, এদিকে ঘোরা। ও কি পারে না আমি সেটা জানতে চাই। ও রথ টানবে, রথ বানালো। ও গোপুর খাট থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে সব বানালো। এখনো রথ টানবে, মানলাম ও রথটা বানালো। এখন দেখো ঠাকুরটাও পর্যন্ত ও বানাচ্ছে। একটু ঘুরা দেখা। খাবারগুলো বলে না আমাকে, আমার সমস্ত কিছু বলবা তো বললে না, বেশি বললে তো ভাও বেড়ে যাবে। ঠাকুরটা একটু ঘুরা দেখা, বাংলা কথা বুঝে দেখো অবস্থা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের জগন্নাথ প্রভু চলে এসছে, ঠিক আছে। আর তোমরা সবাই এসো, মানে আমাদের তোমাদের সবার নিমন্ত্রণ রইলো। আমার পরিবারে যতজন আছে সবার নিমন্ত্রণ রইলো আমার জগন্নাথ প্রভুর রথযাত্রায়, ঠিক আছে। সবাই মিলে প্রভুকে নিয়ে বেরাবো। আর গোপালও আছে, গোপালকেও নিয়ে বেরাবো। সবাই একসাথে মিলে বেরাবো, খুব মজা হবে। হ্যাঁ, সবাই শাড়ি পরে, ধুতি পাঞ্জাবি পরে খুব সুন্দর করে বেরাবো। সবাই কাসর নিয়ে, ঘন্টা নিয়ে। হ্যাঁ, আর ওই রথটা আরেকটু বাকি আছে। রথটা মোটামুটি আজকে দিনটা করলে হয়ে যাবে। রথটা দেখালাম তো, আজকে দিনটা করলে কমপ্লিট হয়ে যাবে। মানে তোর এত গুণ কোথা দিয়ে আসে রে? বেগুন খাইতি নাকি ছোটবেলা? বেগুন না, আসলে কি বলতো, মানুষের যে একটা মানে ইচ্ছা শক্তি, মনের যে একটা ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটা আমি চেষ্টা করি আর কি। মানে পারি না অতটা ঠিক, কিন্তু মোটামুটি চেষ্টা করলে দেখি দাঁড়িয়ে যায়। আমি অতটা মানে ঠাকুরের ইচ্ছা, সব রাধা মাধবের কৃপায় তো ওগুলো সব ঠিক হয়ে যায়। আমি জানতাম না যে ও ঠাকুরটা পর্যন্ত বানাবে। আমাকে হুট করে কালকে বলছে আমি ঠাকুরও বানাবো। আমি বলছি ঠাকুর বানাই মানে? বলছে হ্যাঁ দেখবি। আমি তো এতক্ষণ ঘুমানো ছিলাম, আমি জাস্ট এই উঠলাম, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, আমি এই উঠলাম আর ও সেই 6টা দিয়ে বানাচ্ছে ঠাকুর। ভাবতে পারছো? মানে সত্যি বলতে ওর হাতের কাজ আছে দারুণ। আর একটা জিনিস বানাচ্ছে ও, মানে মানুষের মুখও পর্যন্ত বানাচ্ছে, খাটের নিচে রাখা আছে। ওটা এখন না, এখন তো কমপ্লিট হোক, তারপর এটা কমপ্লিট হলে সৌন্দর্য লাগে। আর এখন তো এইখানটা বেশি ব্যস্ত। ওটাকে কি বলে? পোর্ট্রেট। পোর্ট্রেট, মানুষের পোর্ট্রেট। ও অত সব জানি না বাবা। যাই হোক, সিঁড়িটা কিন্তু গুছিয়ে রাখি, কাদামাটি যেন না থাকে ঘুষি। না, এইটা একটু করে দিও অনু, এইটা বলো না আমাকে। এরকম বলিস না তুই, মানে নোংরা করবি আর আমি পরিষ্কার করবো নাকি? তো কি হয়েছে একটু করলে? যাই বল তাই বল, ভালো হচ্ছে কিন্তু। হচ্ছে না? কিন্তু কৌশিক, আকাশের অবস্থা তো ভালো না, কি করে শোকাবে? ওই যে ড্রায়ার আছে না, ড্রায়ার, চুল হিট দেওয়া যে ড্রায়ার, দেখো ঠিক করে দেখো। ভুল করলি তুই, যদি আরো 2-3 দিন আগে বানাতি। আরে সময় পাচ্ছি না, ব্যস্ততার মধ্যে। তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগছে। ফুল কমপ্লিট হলে তো অবশ্যই শেয়ার করো। দারুণ দারুণ। আর রথটা কেমন হয়েছে কিন্তু সবাই জানিও বন্ধুরা। তোমাদের জন্যই কিন্তু আর কি নিবেদন আমার এইটুকানি। খুব সুন্দর হয়েছে, সবাই ভালোই বলবে, কেউ খারাপ বলবে না। না না, কিছু কিছু লোক আছে প্রচুর খারাপ বলবে। যেমন একটা বুইড়া আছে, বুইড়া, শালার বুইড়াটাকে না পুরো একদম, শালার বুইড়াটাকে একদম ইনুম ইনুম। বুইড়াটা আছে, বুইড়াটা এই রথের ঠাকুরটাকে দেখেও বলবে ইস কৌশিকের কি বাজে হাতের কাজ। কৌশিক কিছু পারে না, তাও নাটক মারে। কৌশিক একটু ঢং করে। আবার এক একজন আছে বলে মেয়েদের মতো করে মাগি করে। আমি মাগি করি? আরে যাদের যেটা স্বভাব, তুই এত মাথা এগুলো কি কথাবার্তা আমি বুঝে পাই না। আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করি, আমি সুন্দর সুন্দর জিনিস তোমাদের কাছে, আমার নিজের হাতের কাজ, নিজের স্কাল্পচার, যেমন এইগুলো তেমন সমস্ত কিছু, আমার খাবারের আইটেম বলো, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, মনোরঞ্জন দেওয়ার জন্য। কিন্তু তোমরা কি করো, কিছু কিছু মানুষ আছে এত খারাপ কমেন্ট করো না, আমার এইখান থেকে পুরো একদম পুরো তারটা পুরো কেটে যায় আমার, পুরো তারটা কেটে যায় আমার। সবাই যদি তোকে ভালো বলে, খারাপের জায়গাটাও তো রাখতে হবে না।
ভালো ভিডিওটাতে খারাপ বলছো, খারাপ ভিডিওতে বলো, আমি মানছি খারাপ ভিডিওতে আমি খারাপ কিন্তু ভালো ভিডিওতে খারাপ কমেন্ট করলে আমার কিন্তু মটকা প্রচুর গরম হয়ে যায়। আমি তখন আর কিন্তু মানে দাদু প্রথম থেকে মানে যবে দিয়ে এখন খুলেছি সে তখন থেকে ওর নাটক মেরে যাচ্ছে। ওর নাটক মারাটা আমি একদিন বার করব। ওর সত্যি জিনিসটা আমি সবার সামনে তুলে ধরবো। ওর যে দুটো বিয়ে আমি সেটা তুলে ধরবো সবার সামনে। ওর দুটো বিয়ে আমি সবার সামনে তুলে ধরবো। দাঁড়াও একটু সময় ওয়েট করো। আমি সব পাতা লাগিয়ে নিয়েছি, মানে আমি সব খবর লাগিয়ে নিয়েছি যে ওই দাদুর দুখানা বিয়ে আছে, ওর চরিত্র ভালো না, ওটা আমি পুরো একদম দেখে নিয়েছি। অতএব আমি ও দাদুর খোলসা করবই। আর অত তারাই অন্য মানুষের বিচার করে যাদের নিজেরই হাজার একটা কেচ্ছা। আবার দাদু আবার কি ভিডিও ছাড়ে আবার দেখি, মানে উনি তো থোবড়া তো একদম মানে বান্দরের মতো থোবড়া, ঠিক আছে, বান্দরের মতো থোবড়া বলে উনি আবার ভয়েস ভিডিও করে। ভয়েস ভিডিও তোমরা আবার অ্যাকাউন্টে কি দেখবে ভয়েস ভিডিও ভরা। সারা দাদু বয়স হয়ে গেছে, সারা চুলকানি কম নেই, চুলকানি বুড়োর। ঠিক আছে চুপ কর না, আমার রাগ উঠে যায় সকালবেলা। আমি সকালবেলা ফোনটা খুলেছি আর দেখি ওই দাদুর কমেন্ট, বিচ্ছিরি মার্কা কমেন্ট। ওরে বাপরে বাপ, আরে যার যেটা সব সেটা করবে, অত মাথা ঘামাস না। বলে নাকি আমি নাকি কি বাবার সামনে নাকি চুম্মাচাটি করছি, কি বলবো। আর তো কৌশিকের বউ, ভাড়া করা বউ বা পাশের বাড়ির বউ দিত না যে আমি চুম্মা খাইতে লজ্জা পাবো? নিজের বরকে বা নিজের বউকেই তো চুম্মাটা খাচ্ছে, লোকের বাড়ির বৌদিকে তো চুম্মাটা খাচ্ছে না, তাই না? এটা হচ্ছে প্রথম কথা। এটা উনি কিভাবে বললো আমি বুঝে পাচ্ছি না। যাই হোক, আমি শুনেছি নাকি ওনার দুটো বিয়ে, উনি আবার লোকের মানে চরিত্র বিচার করে। মানে এইসব মানুষকে দেখে না আমার হাসি পায়, জাস্ট হাসি পায়। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে গিয়ে কিছু কিছু মানুষ কমেন্ট করে অনুটা না প্রচুর নেকা সাজে, নেকা ষষ্ঠী, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। তাকে বলতে চাই, সৈন্য বাপু আমি ছোটবেলা থেকে এরকম, বুঝে তো, আমাকে তোমরা যেরকম দেখো আমি ওরকমই, আমি এরকমই থাকবো। ছেলে মেয়ে হয়ে গেল এরকম থাকবো, বুঝে তো। আমি নেকা সত্যি, বুঝেছো? আমি নেকা, বুঝতে পারোনি? হ্যাঁ, আবার কমেন্ট করবে, আমি ভালো একটা রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো, বুঝেছো? চলো বাই। আর যাই হোক, ঠাকুর আমাদের কেমন হচ্ছে তোমরা বলো। দুদিন পরে পুজো, এই নিয়েই চলছে আমাদের। মানে কৌশিকটা মানে কাজে যায়, ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে রথ বানায়, এটা সেটা বলো সবাইকে। না আমি একটা কথা বলবো, এটা খুবই একটা ভালো, কারণ আজকাল দেখো তো বন্ধু বান্ধবের সাথে বেশিরভাগ মানে ছেলেমেয়েরাই আড্ডা মারে, ড্রিঙ্ক করে, বাড়িতে এসে বউয়ের সাথে অশান্তি। এই জিনিসটা আমার বাড়িতে নেই, আমি সত্যি খুব লাকি। এই জিনিসটা একটা মেয়ের জীবনে যে কত বড় একটা কষ্ট, সেটা যার হয় শুধুমাত্র সে জানে, আদার্স আর কেউ জানে না এটা। আর ওর সত্যি বাইরে কোনো আড্ডা নেই না, ও ক্লাবে যায় না, কোনো কিছুই না, কখনোই কোনো কিছু না। তো আমার সত্যি খুব ভালো লাগে। আর অনেকেই বলো কি দেখে বিয়ে করেছো, সে তো হালে কালে 6 মাসে 9 মাসে যাস, তুই রোজ যাস? তাহলে বলছিস ওটা যাওয়াই যায়, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, অনেকেই আমাকে বলে কি দেখে বিয়ে করেছো, এই দেখে বিয়ে করেছি, ওর মধ্যে ভালো গুণগুলো আছে বলে বিয়ে করেছি। আর আজ নেই ওর কাছে কাল ঠিক হবে। আমি ওর পাশে আছি যখন, ওর কাছে ঠিক হবে। তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করে, ও নিশ্চয়ই আর বন্ধ করে দেবে না। তোমরা দেখতে পারবে, সবই দেখতে পারবে, ওর জীবনে সব হয়েছে, সব। এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যারা আমার হেটার্স তাদেরও বলছি, যা হয়েছে দেখা একটু সবকিছু দেখিয়ে দে, কি কি করেছি সেইগুলো একটু দেখিয়ে দে লোককে। ঠিক আছে, চলো দেখাই, বেশি বুকে ফেলছি আমি।
নমস্কার বন্ধুরা, আমি তোমাদের ছোট্ট আজকের ভিডিওটার ভয়েসটা আমি দিচ্ছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বিগত কয়েকদিন ধরে আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি যেখানে তোমরা কৌশিককে অনেকেই ভালোবাসা দিচ্ছ ঠিকই, কিন্তু যারা পছন্দ করে না তারা কিন্তু অনেক ছোট বড় কথাও বলছো। এই যে গাড়িটা দেখতে পেলে, এটা কিন্তু কৌশিক কিনেছে। হ্যাঁ, কিছুটা আমার বাবা হেল্প করেছে, বাকিটা কিন্তু ওই চালিয়েছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু কৌশিক বানিয়েছে, নিচ থেকে শুরু করে পুরোটাই। যারা যারা কৌশিককে উল্টোপাল্টা কথা বলো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা। এই দেখতে পাচ্ছ গ্যাস থেকে শুরু করে ওভেন, প্রত্যেকটা কিছু একটা কিছু বাদ নেই, সব কিছু, রেলিং বলো যাই বলো, প্রত্যেকটা কিছুই কৌশিক নিজের হাতে করেছে। এই যে তোমরা নিচের ঘরটা দেখতে পাচ্ছ, এটাও পর্যন্ত কৌশিক নিজে করেছে। হ্যাঁ, যখন লকডাউনে সবাই বাড়িতে বসেছিল তখন কৌশিক ডবল ডিউটি করে একটু একটু টাকা জমিয়ে এই ঘরটা করেছে। আর এই যে ওয়াইড্রপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো একতলা হাইটের ওয়াইড্রপ। আর আশা করি তোমরা জানো এটা কিসের আর এটার দাম কত হতে পারে। আর হ্যাঁ, কৌশিক কিন্তু কোনোদিনই বাড়ি থেকে ব্যাক সাপোর্টটা পায়নি, কারণ আমার শাশুড়ি মা যেটুকুই ইনকাম করতো সেটা দিয়ে ওদের কোনো মতে সংসারটাই চলতো। এবারে চলো তোমাদের ওপরের ঘরের কিছুটা দেখাই। আর হ্যাঁ, আমি তো কখনো ভয়েস দিইনি, ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করো। এবারে চলো বেশি বকবক না করে তোমাদের ওপরের ঘরের দৃশ্যটা দেখাই। এই যে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘর। এবারে এখান থেকে দেখো, রেলিং থেকে শুরু করে মানে একটা ঘর করতে যা যা লাগে প্রত্যেকটাই কিন্তু কৌশিক করেছে, আর ও এটা লকডাউনের সময় করেছে। আর এই ওয়াইড্রপ বলো, আর তোমরা এই ফ্রিজটা দেখো, ফ্রিজটা পর্যন্ত কিন্তু কৌশিক কিনেছে। এটা বলার কারণ কি বলো তো? অনেকেই বলো না যে অনুর বাবার এত টাকা, ওকে বিয়ে করার কারণটা কি? হ্যাঁ, আমি ওকে ওর এই ভালো গুণটা দেখেই কিন্তু ভালোবেসেছি আর বিয়ে করেছি। আর এই দেখো, কি বলবো, কপালটাই খারাপ। সকালবেলা বিড়ালটা পুরো ছিঁড়ে দিল, এটা আবার আমাকে ঠিক করতে হবে। কি জ্বালা বলো তো। ছিঁড়ে দিয়েছে বলে দেখো বিস্তার চাদরগুলো নোংরা হয়ে গেছে, ধোবো বলে পাশে রেখে দিয়েছি। এটা দেখে আবার কেউ কিছু খারাপ ভেবো না, আমার ঘরটা কখনোই অগোছালো থাকে না, আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার। আর হ্যাঁ, কিছু কথা আমার গপু সোনাকে না বললেই নয়। এই যে আমার গপু সোনা, অনেকেই বলো গপু সোনা পাতনি কেন? দেখো, একটু পয়সার সমস্যা আছে বলেই আমি একবারে কিছু করতে পারিনি। এই দেখো অনলাইন দিয়ে আমি কি কিনেছি তোমরা শুধু দেখো। আমি অনলাইন দিয়ে দেখো এটা বিছানা নিয়েছি, আর এই যে কতগুলো জামা নিয়েছি, মাত্র 100 টাকায় 12টা জামা নিয়েছি। আমার সোনার অনেক দিন চলে যাবে, আর আমি খুব তাড়াতাড়ি পাতবো গপুকে, আস্তে আস্তে সবটা গোছাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যেভাবে কৌশিককে সাপোর্ট করো সেইভাবেই সাপোর্ট করো। আর লাস্ট একটা কথাই বলবো, কখনো টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না, আর সুখী হওয়া যায় না। যদি সঠিক মানুষ পাশে থাকে তুমি জীবনে সব কিছু অর্জন করতে পারবে। আজ কৌশিকের কাছে হয়তো কিছু নেই, কাল সব হবে।